বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন দেশ এবং দেশের বাইরে প্রবাসী অবস্থানরত, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। সম্মানিত ভিউয়ার্স, রমজান মাসে আমরা প্রত্যেকটা মানুষই চাই হতদরিদ্র অসহায় গ্রামের খেটে খাওয়া অসহায় মানুষগুলোকে একবেলা ইফতার করার জন্য। তো আমিও তার বিকল্প না, সেম আপনাদের মতো অনুরূপ আল্লাহ পাক রাব্বুল আলামিনের দেওয়া নেয়ামত সমর্থ অনুযায়ী একটা ছোটখাটো প্রোগ্রাম করার চেষ্টা করছি। তবে আমার এই প্রোগ্রামটা সবার চাইতে একটু ভিন্ন, কারণ আমরা ইদানিংকালে একটা জিনিস খেয়াল করি, আমাদের দেশ গ্রামে পুরুষগুলা যারা পুরুষরা আছেন তারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অনেক দাওয়াত অনেক কিছুই পান। তো পুরুষরা এদিক সেদিকে খাওয়া পড়ে, কিন্তু একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম, আমাদের যে মা বোনগুলো আছে কিছু অসহায়, তারা কোথাও যায় না বা তারা ওইরকম ভাবে কোথাও কোনো দাওয়াত পায় না। তো ওই দিক থেকে চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এবারে ইফতারের আয়োজনটা আমি একটু ডিফারেন্ট ভাবে করব। আর সেটা হবে মা বোনদেরকে নিয়ে, আর বিশেষ করে আমার এলাকার কিছু মুরব্বিয়ান ইকরাম আছে, আর আমার মায়ের সাথে কিছু লোক আছে যাদের সাথে দীর্ঘদিন ধরে আমার ফ্যামিলির আমার মা বা ওনাদের সাথে তেমন একটা কথা হয় না, দেখা হয় না। তো ভাবলাম এই ইফতারের মাধ্যমে তাদের সকলের পূর্ণ মিলনীটা হলো, সবার প্রতি সবার একটু আন্তরিকতাটাও বাড়লো। তো সেই নিরিখে আমি চিন্তা করলাম এবারে এই সিস্টেমে বিরিয়ানির আয়োজনটা করি। এই বিষয়টা কিরকম হয়েছে, আমার উদ্যোগটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে আমার লাইফে সবচেয়ে বড় একটা পাওয়া, সেটা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সুস্বাস্থ্য দান করেছেন, এবং পাশাপাশি এই সুস্বাস্থ্য থেকে আজকের এই অনুষ্ঠানটা আমি নিজ হাতে সচরাচর পাকিয়ে সবাইকে খাওয়াতে পারলাম। এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। বিশেষ করে আমি বাসায় ছোটখাটো হয়তো আমাদের বাসায় রান্না বান্না বা ভালো কোনো কিছু হলে আমরা ভাই সবাই পাক জানি, তো আমরা নিজেরা করি। তো আজকের এই বিষয়টাও আমি চিন্তা করলাম যে আমার মনের ভিতরে একটা স্পিড আসছে, আসলে মানুষের মনের স্পিড হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ওই দিক বিশ্লেষণ করে আমি চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে তাওফিক দিয়েছে, আমি নিজ হাতে রান্না করলাম, এবং এই রান্না করার পর পরিবেশন থেকে শুরু করে সবাইকে খাওয়ানো পর্যন্ত যত যাবতীয় কাজ আছে সবকিছুর সাথে আমি নিজেই সম্পৃক্ত থাকলাম, সবার সাথে হাসি মুখে এই একটা ইফতারের যে একটা বরকতময় দিন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই নিয়ামতপূর্ণ দিনে আমি সবার সাথে থেকে এত সুন্দর একটা আয়োজন করতে পেরে আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতেছি। আর এই আমার তৌফিক অনুযায়ী যে অনুষ্ঠানটা করছি, এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি না, আসলে এক একজন এক এক ব্যতিক্রমিক, তো আমি নিজ সিদ্ধান্তে এটা করলাম। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।